الرحيم ببركة بسم الله الرحمن الرحيم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. أيضا قال تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا कि मोहम्मद से वफातून तो हम तेरे हैं ये जहाँ चीज़ है क्या लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मुहम्मद वअला आलि सय्यिदिना। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। जिंदगी
हकीकत में बस उसी ने पाई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मुस्तफ़ा के कदमों में जिसको मौत आई है, मुस्तफ़ा के कदमों में जिसको मौत आई है। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला मौलाना। 400 अंधेरा था, जुल्मतों का डेरा था, मुस्तफ़ा के आने से ये बज़्म जगमगाई है। मुस्तफ़ा के आने से ये दुनिया जगमगाई है। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। रख लिया भरम तेरा आमिना के जाए ने, रख लिया भरम तेरा आमिना के जाए ने। नाज कर हलीमा तू मुस्तफ़ा की दाई है। नाज कर ए हलीमा तू मुस्तफ़ा की दाई है। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है, मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है। जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। जो नबी का हो जाए उसकी कुल खुदाई है। जिंदगी हकीकत में बस उसी ने पाई है। मुस्तफ़ा के कदमों में जिसकी मौत आई है। मुस्तफ़ा की कदमों में जिसको मौत आई है। उपस्थित ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদের এলাকার সম্মানিত মুসল্লিন ইকরাম, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিন ইজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পরম আদরের ছোট ভাইয়েরা, পর্দানশীন মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজ মাহে শাবানুল মুআজ্জমের দ্বিতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর দরবারে প্রত্যেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখরে মুজিদাত নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় মাহে শাবান মাসের আমল এবং ফজিলত সম্পর্কে জেনেছি। আজকের খুতবার মধ্যে আরও একটি হাদিস শরীফ এসেছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, তিনি বলেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাহরু শাবান, যখন মাহে শাবান মাস আসতো তখন মুসলমানরা অর্থাৎ সাহাবায়ে কেরাম ইনকাব্বু আলাল মাসাহিফি, তারা বেশি বেশি কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। শাবান মাস আসলে কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন। অন্যান্য মাসে যে কোরআন তেলাওয়াত করতেন তার চাইতে বেশি শাবান মাসে কোরআন তেলাওয়াত করতেন। ফাকরাউহা ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম তাকওয়িয়াতান লিদ-দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাদান, যাতে দুর্বল ও দরিদ্ররা রমজান মাসে রোজা রাখতে সক্ষম হয়, সেই জন্য তারা যাকাত আদায় করতেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন এবং শাবান মাসে যাকাত দান করতেন, যাতে রমজান মাসে গরিবরা, যারা আর্থিকভাবে দুর্বল, তারা যাতে রোজার সাহারি এবং ইফতার ভালোভাবে করতে পারেন। সেই জন্য সাহাবায়ে কেরাম রমজানের আগেই যাকাত দিয়ে সহযোগিতা করতেন। এর কারণ হলো রমজান মাসে যাতে পরিপূর্ণ সময় 30 দিন আল্লাহর দরবারে ইবাদত বন্দেগীতে কাটাতে পারে। কারণ রমজান মাসে আবার যাকাতের হিসাব নিকাশ করতে গেলে একটি সময়ের প্রয়োজন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওই সময়টা যাতে আমার রমজান মাসে ব্যয় না হয়, রমজান যাতে আমি আল্লাহর দরবারে 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকতে পারি, সেই জন্য শাবান মাসে যাকাত আদায় করে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন একটি রাত রেখেছেন, যে রাতে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন এবং এই রাতের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ, মিশকাত শরীফ সহ অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়। সেই রাতের নাম হচ্ছে শবে বরাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধেকের রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 শাবান হচ্ছে শবে বরাত। এই শবে বরাতের রাত হচ্ছে এমন একটি রাত যেটা 1000 মাসের চাইতে উত্তম। যারা বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন লোহে মাহফুজ থেকে একবারে 30 পারা পুরা কোরআন শরীফ প্রথম আসমানে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, কোরআন শরীফের মধ্যে আসছে লাইলাতুল মুবারাক, লাইলাতুল মুবারাকা, বরকতমণ্ডিত রাত, যে রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে। এরপরে প্রথম আসমান থেকে যখন যেখানে যতটুকু প্রয়োজন, সূরা একটা আয়াত, কয়েকটা আয়াত, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহ প্রথম আসমান থেকে আমার নবীর উপর জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করেছেন। সেজন্য বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এভাবে বিভিন্ন জায়গার মধ্যে লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান বলে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের কথা বলেছেন, শবে বরাতের কথা, যেটা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করলে, হায়াতে বেঁচে থাকলে আগামী মঙ্গলবার দিবাগত রাত ইনশাআল্লাহ শবে বরাতের রাত উদযাপন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ড 445 নম্বর পৃষ্ঠায় 1390 নম্বর হাদিসের মধ্যে এই লাইলাতুল বরাতের ব্যাপারে, শবে বরাতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে বেশ কয়েকজন মানুষকে ক্ষমা করবেন না। তো আমি আজকে সেগুলো উল্লেখ করব এবং ক্ষমা পাওয়ার
পদ্ধতি, কিভাবে তারা ক্ষমা পাইতে পারে, সেটার একটা হাদিস শরীফ কি বলেছেন তাদের জন্য, সেটাও ইরশাদ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাতে মুশরিকদেরকে ক্ষমা করা হবে না। কাদেরকে? মুশরিক। মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে শরীক করে, দেবদেবী মূর্তি পূজা করে, যারা মনে করে যে আল্লাহ ছাড়া আরো অনেক খোদা, অনেক সৃষ্টিকর্তা আছেন, নাউজুবিল্লাহ। যেমন ইহুদিরা 3 খোদাকে মানে, 2 খোদা, আর খ্রিস্টানরা 3 খোদাকে মানে। ইহুদিরা বলে যে আল্লাহ এবং আল্লাহর একজন ছেলে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ ছেলের নাম দিয়েছে উযাইর, যেমন কোরআন শরীফের মধ্যে আসে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম উনি একজন নবী, উনি নবী ছিলেন। তো উনি আল্লাহর দরবারে একদিন ফরিয়াদ করেন, আল্লাহ আমি একটা আপনার নিদর্শন দেখতে চাই। কি নিদর্শন? আমি এটা ইয়াকিন আছে, আমার ঈমান আছে যে আপনি আবার কিয়ামতের দিন সকল মানুষকে জিন্দা করবেন, জীবিত করবেন, কিন্তু আমি একটু এটা প্র্যাকটিক্যাল দুনিয়াতে দেখতে চাই। সুবহানাল্লাহ। মরার আগে কিভাবে জিন্দা করেন আল্লাহ, আমি একটু দুনিয়াতে প্র্যাকটিক্যাল দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, আপনাকে আমি সময় মতো দেখাবো। উনি একটা শহর থেকে রওনা হয়ে আরেকটা শহরে যাচ্ছেন, যাইতে যাইতে হঠাৎ করে ওনার ইন্তেকাল হলো, উনি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ওনার সাথে একটা গাধা ছিল, সওয়ারি, অথবা কোনো কোনো রাবিদার ঘোড়া ছিল, ওনার সাথে কিছু খাবার ছিল সফরের অবস্থায়। দীর্ঘ 100 বছর পরে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন, আর জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। কয়শো বছর পর? 100 বছর পর। উনি উঠে, ওনার কাছে মনে হলো যেন উনি সকালে ঘুমিয়েছেন, বিকালে উঠেছেন। উঠে বলছেন, আল্লাহ আমার ঘোড়া কোথায়? বলল, পাশে দেখো কঙ্কাল পড়ে আছে। সুবহানাল্লাহ। কিসের কঙ্কাল? ও ঘোড়ার সওয়ারির কঙ্কাল পড়ে আছে। আল্লাহ কঙ্কাল? বলল, আপনি জানেন না? বলল, আল্লাহ আমি তো এই সকালে ঘুমালাম, বিকেলে উঠলাম। বলল, না, আপনাকে আমি এই ইন্তেকালের মধ্যে 100 বছর আমি দেখেছি, 100 বছর পর জিন্দা করলাম। দেখেন, আপনাকে আমি আল্লাহ চাইছি, সেই জন্য আপনি সঠিক সুস্থ আছেন, কিন্তু আপনার পাশে আপনার সওয়ারি ও আপনার সাথেই মারা গেছে। আমি আল্লাহ ও আজরাইলকে হুকুম করে তার জান নিয়ে ফেলেছি, তার গোশতও শেষ, সব কিছু শেষ, শুধু কঙ্কালটা আছে। কিন্তু আরেকটা দেখেন, সাথে ওনার খাবার ছিল না, সেগুলো এখনো গরম। আল্লাহু আকবার। তাহলে এই 100 বছর খাবারকে গরম রেখেছেন কে? আবার 100 বছরের মধ্যে কঙ্কাল বানিয়ে দিয়েছেন, তিনিও কে? আল্লাহু আকবার। তো ওই উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র মানে, নাউজুবিল্লাহ। তাহলে মুশরিক হয়ে গেছে না? আল্লাহর সাথে কি করে ফেলেছে? আল্লাহর কোনো ছেলে সন্তান আছে? আল্লাহর কোনো মা বাবা আছে? উনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, উনিও কাউকে জন্ম দেন। তো এটা এখন হুজুরা শয়তানে ওয়াসওয়াসা দিবে, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ঈমান, যে আল্লাহর উপর ঈমান হচ্ছে আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর ছেলে সন্তান এটাও নাই, এটা আল্লাহর শান। আল্লাহকে কেউ জন্ম দেন নাই, এটাও আল্লাহর শান। আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা, সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা। যারা সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা করে তারাই মুশরিক, তারাই কি? খ্রিস্টানরা 3 খোদা মানে, ইহুদিরা 2 জন, খ্রিস্টানরা বলে আমরা আরো একজন বাড়িয়ে দিলাম, 3 জন। কে? ওরা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের আকীদা, ওরা মনে করে যে ওই মরিয়ম আলাইহিস সালাম, উনার বিয়ে শাদী হয় নাই, বিনা শাদীতে কোনো পুরুষ মানুষের স্পর্শ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিয়েছেন।
কোন রকমের পিতা ছাড়া। সেজন্য দুনিয়াতে তিনজন মানুষকে আল্লাহ পিতা ছাড়া সৃষ্টি করেছেন। দুইজন হলেন মা বাবা দুজন ছাড়া, একজন আদম আলাইহিস সালাম, একজন হাওয়া আলাইহিস সালাম। ওদের মাও ছিল না, বাবাও। তো খ্রিস্টানরা এই কথাটা আপত্তি জানায় যে পিতা ছাড়া কেমনে মানুষ জন্মগ্রহণ করে। ওরা আল্লাহর কুদরতকে বিশ্বাস করতে পারে নাই। তখন মুসলমানদের পক্ষ থেকে জবাব দেওয়া হয়, সর্বপ্রথম যিনি মানুষ তিনি কিভাবে সৃষ্টি হলেন? বলে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো পিতা মাতা ছাড়া যাকে সৃষ্টি করতে পারেন, শুধু পিতা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারবেন না? তো ওরা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মুশরিক হয়ে গেছে। তাহলে ইহুদিরা কয় খোদা মানে? ইহুদিরা কয় খোদা মানে? খ্রিস্টানরা আবার অনেকে আছে এর থেকে বেশিও মানে, আছে না এরকম? তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই যে একক এক খোদা এবং বহু খোদা থেকে মুক্ত, এরপরে লাইলাতুল মুবারাক শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ব্যাপারও যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ। এই শবে বরাতের রাত্রে মুশরিকদের কোনো ক্ষমা নাই। তো ক্ষমা পাইতে হলে কি করতে হবে? তাদেরকে ঈমান আনতে হবে, মুসলমান মুত্তাকি মুমিন হতে হবে। এক খোদা লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মদ পানকারী, শরাবখোর, যে নিয়মিত নেশা করে, মদ, গাঁজা, ইয়াবা ইত্যাদি যত নেশাগ্রস্ত জিনিস আছে যে গ্রহণ করে, সে যদি খালেস নিয়তে তওবা করে শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে হাজিরি না দেয়, ওই দিন রাত্রে সারা রাত কাটিয়ে দিল কিন্তু তওবা করে নাই, কোনো কাজ। সমস্ত নেশা থেকে তওবা করে খালেস নিয়তে, আল্লাহ বিগত দিনে আমি ভুল করেছি, সামনে আমি এমনভাবে তওবা করছি যে আমি আর কখনো নেশাগ্রস্ত হব না, এই তওবা করে যারা আল্লাহর কাছে আসবেন তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, অপরের হক নষ্টকারী, আরেকজনের হক, আরেকজনের জমি, আরেকজনের টাকা পয়সা, ধন দৌলত আত্মসাৎকারী। 2টা কাজ করতে হবে মাফ চাইতে হলে। 1 নম্বর হচ্ছে ওই বান্দার হক ফেরত দিতে হবে। আগে বান্দার হক ফেরত ওয়াপস করে দিতে হবে। যদি ওয়াপস করার সামর্থ্য না থাকে, যতক্ষণ পর্যন্ত যেই বান্দার হক মেরে গিয়েছে তার থেকে ক্ষমা পাবে না, ততক্ষণ পর্যন্ত শবে বরাত, শবে কদর কোনো রাতেই আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সব গুনার ক্ষেত্রে আল্লাহর দরবারে মাফ চাওয়ার কথা আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে যেই বান্দার হক নষ্ট করছে ওই বান্দার কাছে গিয়ে হক ওয়াপস করতে হবে, নয়তো যতক্ষণ ক্ষমা না করে ততক্ষণ তার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা ক্ষমা না করলে কে ক্ষমা করবেন না? আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এরপর আরেকটা হলো, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তানের দোয়া শবে বরাতের রাত্রে কবুল হবে না। মা বাবার কাছে গিয়ে মা বাবা যতক্ষণ পর্যন্ত সন্তানকে বলবে না যে আমি তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, তোমার উপর আমি নারাজ নাই, যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলের উপর রাজি হবে না ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হবে না। শবে বরাতের রাত্রে যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, শবে বরাতের রাত্রের বরকত রহমত পাইতে হলে যে সন্তানের উপর মা বাবা সামান্য পরিমাণ নারাজ, সেই মা বাবাকে রাজি করে আসতে পারলেই ওই দিন রাত্রে দোয়া কবুল হবে। এখন প্রশ্ন, হুজুর অনেকের মা বাবা বেঁচে নাই, কবরে চলে গেছেন, সন্তানের উপর নারাজ ছিলেন, মা বাবা মারা গিয়ে কবরে গেলেন, তাহলে ক্ষমা কিভাবে নেবেন? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা
মা বাবার কবরে গিয়ে জিয়ারত করবে, মা বাবার কবরে গিয়ে ক্ষমা চাইবে, মা বাবার কবরে গিয়ে মাফ চাইবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান, মা বাবা রাজি হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। দেখেন তাহলে এই মা বাবা কত গুরুত্বপূর্ণ। কবরে গিয়ে মাফ চাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন, একটা সূরত দিয়েছেন, কিন্তু আপনি সেটা নিশ্চিত হতে পারবেন না যে কবরে আমার মা বাবা আমার উপর রাজি হয়েছে কিনা। সেজন্য দুনিয়া থাকতেই মা বাবাকে রাজি করে ফেলেন। মা বাবা যদি রাজি হয়ে যায়, দুনিয়াতেই আপনি নিশ্চিত হবেন। কবরে গিয়ে জিয়ারত করবেন, সেটা একটা উসিলা, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনাকে আদায় করতে হবে। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই মা বাবার হায়াতে জিন্দেগি থাকতেই আমাদেরকে মা বাবার খেদমত করে সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর হলো যাদের উপার্জন হারাম, সুদ ঘুষ অন্যায়ভাবে জুলুম করে মানুষের সম্পদ আহরণ করে নিজের রিজিকের ব্যবস্থা করেছে হারামভাবে, যার দেহের মধ্যে হাদিস শরীফে আসছে, যার শরীরে 1 দিরহাম 1 দিনার পরিমাণ 1 টাকা পরিমাণ হারাম ঢুকে গেছে, তার 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হবে না। এবং সে যদি ওই অবস্থায় মারা যায় যে 40 দিনের ভিতরে হারামখোর, টাকা পয়সা হোক, সুদ হোক, মদ হোক, যার শরীরে হারাম ঢুকেছে 40 দিন পর্যন্ত নাপাক থাকে, একটা হাদিসে আমরা শুনি, যদিও বা জয়ীফ, কিন্তু আসল কথা হচ্ছে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী কবুল হবে না। 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হবে না, যেদিন হারাম ঢুকেছে সেদিন থেকে। তো আমরা তো অনেকের এমন অবস্থা, অহরহ প্রতিদিন আমাদের হারাম ঢুকতেছে, আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। ওই অবস্থায় মারা গেলে, অর্থাৎ হারাম শরীরে হারাম ঢুকা অবস্থায় মারা গেলে, সে কি ইমানদার হয়ে মারা যাবে নাকি বেঈমান হয়ে মারা যাবে? আমার নবী বলছেন, আমি সেটা গ্যারান্টি দিতে পারতেছি না। নাউযুবিল্লাহ বলুন। তাহলে কত বড় একটা বড় কবিরা গুনাহ। তো যাদের শরীরের মধ্যে হারাম প্রবেশ করেছে, তাদের সবে বরাতের রাত্রে এসে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ মাফ করবেন না। একটা সূরা, সেটা হচ্ছে ওই হারাম থেকে খালেস নিয়ে তওবা করতে হবে, হারামকে ছেড়ে দিতে হবে, শত কষ্ট হোক হালালের পথ বেছে নিতে হবে, হালালের অল্পের মধ্যে তুষ্টি থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হালাল গাজা, হালাল রিজিক বন্টন করার, অর্জন করার, খাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, শবে বরাতের রাত্রে সূর্য ডুবার পর বাদে মাগরিব যদি সম্ভব হয়, আপনারা বড়ই পাতা এবং গরম পানি যেটা আছে, মাইয়াতের জন্য যে গরম পানি করা হয়, নিজের মৃত্যুর প্রস্তুতিমূলক শবে বরাতের রাত্রে গোসল করবেন বড়ই পাতা দিয়ে, গরম পানি দিয়ে। এবং এটা এই জন্য করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোসলের উসিলায় আমার জাহিরি বাতিন যত রোগ আছে যাদের সেবা দান করে, এই নিয়ত করে গোসলটা করবেন। গোসল করে বাদে মাগরিবের নামাজ পড়ে, অনেকের অভ্যাস আছে, অনেকের অভ্যাস নাই, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত মোট 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আছে, সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। এটা যোহরের পরেও পড়া যায়, মাগরিবের পরেও পড়া যায়। শবে বরাতের রাত্রে মঙ্গলবার মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে মোট 6 রাকাত, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3টা সূরা ইখলাস। তাহলে 6 রাকাতে আমরা রাসূল পাকের হাদিসের মোতাবেক 6 খতম কোরআনের সওয়াব আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। নামাজের পরে একাগ্র চিত্তে বসে অন্তত পক্ষে, কমপক্ষে একেবারে 100 বার দরুদ শরীফ। কয়বার? যদি বেশি সম্ভব হয় 313 বার। আর ইনশাআল্লাহ ওই রাত্রে এখানে আপনাদের মসজিদের মধ্যে এশার নামাজ পড়েই আমরা লাইলাতুল বরাতের নামাজ 12 রাকাত ইনশাআল্লাহ জামাতের সাথে ইনশাআল্লাহ আদায় করব। এরপরে তাকবীরাত যতক্ষণ হয় ইনশাআল্লাহ, এরপরে মিলাদুল কিয়াম করে দোয়া হবে। আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসবেন, এশার নামাজ এখানে জামাতে পড়বেন, এশার পর থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ে শাফিয়েনা মাওলানা। আরেকটা বিষয় বলি, শবে বরাতের রাত্রে যাদের দোয়া কবুল হবে না তার মধ্যে আরো দুইজন। একজন হচ্ছে জাদু বান্টনা তাবিজকারী, অপরের জন্য ক্ষতির জন্য, যারা আরেকজনের ক্ষতির জন্য তাবিজ করে। অনেকে আছে না এরকম সমাজে, আপনাদের এখানে নাই আর কি, এখানেও আছে। এটা একটা কুফুরি, অনেকে কুফুরি জাদু করে। যারা কুফুরি জাদু করে, কুফুরি তাবিজ করে, ওদের ঈমান ওখানেই ক্যান্সেল। হাদিস শরীফ আসছে যারা কুফুরি জাদু করে ওরা কুফুরি জাদুর মধ্যে নাম লেখায় আর ঈমান পাখির আকার ধারণ করে ওদিক আরেক দিকে চলে যায়। 2 নম্বর হচ্ছে জেনাকারী। এই 2 বান্দা যতক্ষণ পর্যন্ত এগুলোর থেকে ফিরে আসার তওবা না করবে তাদের দোয়া কবুল হবে না। অতএব আমরা যখন শবে বরাতের রাত্রে আসবো ইনশাআল্লাহ, কারণ হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই। অনেকে মনে করে আমার মাত্র 20 বছর, আমার মাত্র 15 বছর বা 25 বছর, আমি আরো অনেক বাঁচবো, তখন শেষ কারালে তওবা করে মরবো। নাউযুবিল্লাহি মিন যালিক। না, গতকালকেও আমি যখন আমার বাড়িতে যাচ্ছি দেখলাম 10ম শ্রেণীর ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গেছে। এভাবে অহরহ আপনারা দেখতেছেন। আপনি মনে করতেছেন না আমি বেঁচে যাবো, মনে হয় এভাবে আমি বেঁচে যাব। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন, এই সুযোগকে কাজে লাগান। এই বছর শবে বরাতের রাত্রে ইনশাআল্লাহ আমরা যখন মসজিদে আসবো সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে তওবা করে ইনশাআল্লাহ মসজিদে আসবো, সব কিছু ছেড়ে দেব, বলকে আজকেই তওবা করে ফেলবেন। জুমার নামাজের পরে দোয়া হবে। আমাদের তো বড় আফসোস, নামাজের সালাম ফিরার মতো দৌড় মারেন, কিন্তু কখন কার দোয়া কোথায় কবুল হয় এটা কেউ জানে না। আখির দোয়ায় শামিল হবেন, চেষ্টা করবেন। যদি জরুরি কোনো কাজ না থাকে, বেহুদা বাইরে গিয়ে ঘোরাফেরা করি। মসজিদে মিলাদ কিয়াম হচ্ছে, মিলাদ কিয়াম যার পছন্দ না সে বেরিয়ে চলে যাবে, কিন্তু যাদের পছন্দ তারাও দেখে বেরিয়ে চলে যায়। যারা মিলাদ কিয়ামকে ভালোবাসি তারাও মিলাদ কিয়াম না করে চলে যায়। সপ্তাহে একদিন রাসূলের পাককে সালাম দিই আমরা। কখনো তো এরকম হয় না ঘরের মধ্যে ইচ্ছা হয়েছে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়ে ফেললাম, এটা তো আমাদের অনেকের কল্পনাও নেই। শুক্রবারে যে সালাতু সালাম হয় সেটা দিব, মুনাজাতে শরীক হব, অনেক দোয়া থাকে। আপনার উসিলে আমার দোয়া কবুল হবে, আমার উসিলে আপনার দোয়া কবুল হবে। কার উসিলে কার দোয়া কবুল সেটা তো বলা যায় না। তো তওবা করে ফেলবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। শবে বরাতের রাত্রে যেগুলো করা যাবে না, 1 নাম্বার হচ্ছে আমাদের অনেক ছোট বাচ্চারা দেখা যায়, আমাদের এই আসলে এগুলো অপরাধ কসুরি অনেক জায়গার মধ্যে, এখানে হয় কিনা জানি না, বাজি ফুটে, বাজি আতশবাজি। এটা তো আতশবাজি ফুটানোর রাত না, এটা তো খেলা করার রাত না। অনেকে দেখা যায় শবে বরাতের রাত কোথায় যাচ্ছে বলা যায় না, গিয়ে খেলা করতেছে। শবে বরাত, শবে মেরাজ, শবে কদর রাত ঘুমের মধ্যে চলে যাচ্ছে। এটা কি রাত এটা আমরা ভুলে গেছি। তা আপনারা যারা অভিভাবক আছেন আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানকে অন্তরপক্ষে শবে বরাতের রাত্রে মসজিদে নিয়ে আসেন, ঘরের মধ্যে চেরাগ করেন, আগরবাতি জ্বালান, তসবিহ তাহলিল, ঘরের মহিলাদেরকে মা বোনদেরকে দরুদ শরীফ পড়ার জন্য বলে আসেন, ইস্তেগফার করার জন্য বলে আসেন, 100 বার ইস্তেগফার করেন। এগুলো ঘরের মধ্যে সৃষ্টি করেন। শুধু আপনি মসজিদে আসলেন, ঘরের মধ্যে কিন্তু আপনার বিপরীত চলতেছে। আপনি এখানে আবাদবন্দি করতেছেন, ঘরের মধ্যে টিভি চলতেছে, ঘরের মধ্যে মোবাইলের মধ্যে সিনেমা চলতেছে। আপনি এখানে আবাদবন্দি কিন্তু রপ্ত, আপনার ছেলে বাইরে গিয়ে ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। তো কি ফায়দা? আপনি মারা গেলে ছেলে আপনার যেদিন মারা যাবেন সে তারপরের দিন গিয়ে খেলা করবে, আপনার জিয়ারত করা পর্যন্ত সে গুরুত্ব দিবে না। এগুলো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই রাতের মধ্যে বেহায়াপনা, উলঙ্ঘনা, অসামাজিক কার্যকলাপ এগুলো এমনিতেও নিষেধ। বিশেষ করে এই রাতের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ যাতে আমাদের মাধ্যমে সংগঠিত না হয়, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।